সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর এখন সকাল হয়ে গেছে, যদিও প্রত্যেক দিন আমি ভোরবেলা উঠি। আমার কদিন যাবৎ শরীরটা খুব খারাপ যাচ্ছে, দাঁতের যন্ত্রণা, পাটি ফুলেছে, ভোরবেলা উঠতে পারছি না, কিছু করতে পারছি না। যাই হোক, আজকে একাদশী, তো সেই একাদশী তিথি সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর এখন আমি উঠেছি, দেখছো, স্নান করে নিয়েছি, যেহেতু আজকের একাদশী। আর একটা বৈষ্ণবের কাছে একাদশী মানে হচ্ছে খুব দারুণ একটা মুহূর্ত। সেই মুহূর্তে আমরা ভগবানের সেবা পুজো প্রত্যেক দিন করতে থাকি, কিন্তু ওই দিনটা আমাদের কাছে মানে কি বলবো, মনে হয় যেন ভগবান আমাদের উপর এই কৃপাটুকু করেছে ভগবানের সেবা পুজো করার দ্বারা। আর এখন তো দেখতে পাচ্ছ আমার একটু লেট, তো এর জন্য মা ঠাকুর ঘরে গিয়েছি। আর আমি একটু তিলক করব, তিলকানি করে তারপরে চলে যাব গীতা পড়তে। রেডি হয়ে নিই। বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে কদিন যাবত, একভাবে সব দিকে কাদা আর প্যাচ 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 করছে সমস্ত জায়গায়। এমনি সিঁড়িও হয়েছে। আমরা তিলক গুলে রাখি, তাতে করে কি হয়, প্রত্যেক দিন তিলক নেওয়ার সময় একটু জলদি জলদি হয়ে যায়। দেখছো আমার চন্দনটা রেডি হয়ে যায়, তিলকটা এবার করে নিই। দেখো আয়নাটা কি ময়লা করেছে। তো যাই হোক, একটু পরিষ্কার করে নিলাম। আর এবার আমি তিলক করব, যেহেতু আজকে একাদশী। আর একাদশীর দিনে যতটা পারে মানে কি সাজগোজগুলো একটু অ্যাভয়েড করতে হয়। তো কিছু করার নেই, এক্ষেত্রে বলে রাখি, যখন আমাদের মেকআপ শ্যুট হয় বা কোনো কিছু একটা হয়, সেই ক্ষেত্রে আমাদের তখন মেকআপ করতেই হয়। মেকআপের জায়গাটা আলাদা আর এমনি সিঙ্গেল সাজাটাও আলাদা। তো সেই জন্য আজকে একাদশী, আর এই একাদশীর দিনে দেখছো রেডি। রেডি, এবার আমার তুলসী পাতা দিতে হবে। যখন আমি প্রথম দীক্ষা নিয়েছিলাম, তিলকটা সবসময় চাইতাম যে আমার তিলকটা খুব সুন্দর হবে। তো এটা একটা বৈষ্ণবদের, মানে সব বৈষ্ণবদের দেখি এটা একটা আর্ট, ওরা মানে সবাই সবার মতো সুন্দর করার চেষ্টা করে। তবে রাধারানীর ইচ্ছায় আমি একদম সুন্দরভাবে তিলকটা তৈরি করে নিতে পেরেছি। তো যাই হোক, এবার আমি দাদার সঙ্গে তিলক করব। ওম কেশবায় নমঃ, ওম মাধবায় নমঃ, ওম নারায়ণায় নমঃ, ওম গোবিন্দায় নমঃ। তো পরপর আমি সমস্ত দাদার সঙ্গে তিলক করে নেব। তিলকটা থাকবে। এবার যদি মনে করো যে আমার হাতে তিলক অনেকটা বেশি হয়ে গেছে, তাহলে এতটা তিলক তো আর মাথায় দিলে হয় না। তো সেক্ষেত্রে আমি তিলক কিছুটা তুলে রাখবো, কিংবা আমার হাতে যে একটুখানি তিলক আছে এটা আমার মাথায় দেবো। তো মস্তকে দেওয়ার সময় আমি কি বলতে হবে, বাসুদেবায় নমঃ। তো আমার তিলক সম্পূর্ণ হয়ে গেছে। আর শুধু জাস্ট আমার সিঁথিটা এখন ফাঁকা রয়েছে, তো সিঁথিটা ফাঁকা বন্ধ করার কারণ হচ্ছে সিঁদুর লাগাতে হবে। সিঁথিটা পরে নিই।
সিঁদুরটা আমার একটু মোটা করে না পড়লে ভালো লাগে না, অন্তত পক্ষে এই সামনটা আমি মোটা করে সিঁদুরটা লাগাবো। তো আমার কমপ্লিট। যদিও চুলটা আমি এখন আজরাইনি, ফিরে চুল এখন আজরাবো না, চুল আজরালে কি হয় চুল প্রচন্ড হারে ওঠে। তো সেক্ষেত্রে আই এম রেডি নাও, চলো আমি করবো। তো এই দেখো বাইরে বৃষ্টিটা হয়ে কেমন হয়েছে, সবগুলো যেন কেমন ভিজে ভিজে। আর আমাদের গাছের ফুলগুলো দেখো কত সুন্দর ফুটেছে, দেখছো? এবং সব গাছের ফুলগুলো ফুটেছে। এদিকে দেখো সেই ছোট্ট ছোট্ট সাদা সাদা ফুল দেখতে পাচ্ছে, অনেক ফুল আছে ভগবানের সেবার জন্য। চলো ঠাকুর ঘরে যাই। এবারে আমাদের রাধা রানীকে দর্শন করো। এই হলো আমার ছোট্ট রাধা রানী আর ছোট্ট গোপুসোনা, দেখছো? এই দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখেছি দেখো। আর ইনি হলেন আমাদের কৃষ্ণ রাধা, দেখছো? আজকে যেহেতু একটা বিশেষ দিন, আর এই বিশেষ দিন আমরা ঠাকুর ঘরে না এসে কি থাকতে পারি? যদিও একটু দেরি হয়ে গেছে, তো কিছু করার নেই, ভগবানের কাছে আমি মাপ চেয়ে নিলাম। আর চলো আমি সর্বপ্রথম ঠাকুর প্রণাম করা দিয়েই শুরু করলাম। যেহেতু আমি আর্নি করতে বসবো, এগুলো আমার ভোরবেলাতে সব কাজ কমপ্লিট হয়ে যায় যখন কিন্তু মন্দিরের দরজা বন্ধ থাকে। যেহেতু মা সকালে উঠে সকালবেলার যে মঙ্গল আরতি আর বাল্যভোগের কাজগুলো থাকে মা সেরে নিয়েছে, ভগবানের প্রণাম করে তারপরে কিন্তু আমি আর্নি করতে বসে গেছি। আমি এখন ঠাকুর ঘরে চলে এসেছি, আর এবার আমি আর্নি করবো। তো আমার আর্নি করা হয়ে গেছে, আর এই যে দেখছি মা ঠাকুর ঘরে এখন অর্চন করতে বসে গেছে। আর এইবারে আমি গীতা, যদিও এই গীতাটা পড়তে আমার খুবই খুবই ভালো লাগে, কারণ এইখানে অনেকগুলো সংস্কৃত ভাষা ট্রান্সলেট করা আছে খুব সুন্দর করে। সেক্ষেত্রে যারা একদমই পড়াশোনা খুব ভালো না জানে তাদের ক্ষেত্রে এই গীতাটা খুবই উপকারদায়ক। আর গীতা পড়া শুরু করার প্রথমে বৈষ্ণব বন্দনা করতে হয়, তো সেগুলো আগে করে নিই। ওম অজ্ঞানম তিমিরন্দাস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলকারণ ব্যক্ত যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরম সুখদায়ং কেবলং জ্ঞানমূর্তি তদন্তেদং গগনসদৃশ্যং সত্য সমাধি লক্ষণম একং নিত্যং বিমললোচনং সর্বাদি সাক্ষীভূতং ভবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুতং নমামি। ধ্যানমূলং গুরুমূর্তি পূজামূলং গুরুপদং মন্ত্রমূলং গুরুবাক্য ভক্তিমূলং গুরুকৃপা। নমস্তে গুরুদেবায় সর্বসিদ্ধিদায়িনে সর্বমঙ্গলরূপায় সর্বানন্দ দায়িনে। তো এবার আমি গীতা পড়া শুরু করব। ওং তৎসদিত ভগবদ গীতাসু উপনিষদসু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সম্বন্ধে কর্মসন্ন্যাস যোগ নামক পঞ্চম অধ্যায় সমাপ্ত। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। এষ সচন্দন গন্ধ পুষ্প তুলসী নৈবেদ্যায় কৃষ্ণায় বাসুদেবায় গোবিন্দায় নমঃ। হে গুরুদেব। আমার গীতা পড়া কমপ্লিট, আর এদিকে মার অর্চন করা হয়ে গেছে, ভোগ লাগিয়ে দিয়েছে। আজকে যেহেতু একাদশী, কি প্রসাদ হবে জানি না, চলো দেখা যাক। সকালের কাজ সকালেতে ভালো লাগে, আর যদি তুমি সকালের কাজ বেলায় করতে যাও তাহলে কিন্তু অনেকটাই অসুবিধা হয়। আর এই যে দেখো আমি সকালবেলার কাজ করতে একটু লেট হয়ে গেছে, যেহেতু আমি ভোরবেলা উঠিনি, তো তার জন্য দেখছো অনেক বাড়তি কাজ ছিল, তো সেইগুলো আমি করছিলাম। আর এদিকে দেখো
প্রত্যেক দিন শ্যুটের জন্য আমার আলমারিটার কি অবস্থা হয়েছে দেখো, তোমাদেরকে একটুখানি দেখাই। তো ফাইনালি আমার আলমারি বিছানা কমপ্লিট হয়ে গেছে। দেখছো পুরো আলমারিটা গোটা জ্যাম হয়ে গেছিল। আর এখানে আমার দুখানা আলমারি আছে, এইটা আর এইটা, এই দুটো আলমারি পুরো আমার একদম জামা কাপড়ে একদম ভরা, তবে সেগুলো কাজে লাগে না। আর এই যে দেখছো কিছু জামা কাপড় আমি বাইরে একদম ফেলে দিয়েছি, এইগুলো আবার শরীর নেওয়ার পালা। তো যাই হোক, অনেক পরিশ্রম করলাম। এখনও দেখো খাটটা গুছিয়ে নিয়েছি, ওদিকে মা ডাকছে, চলো মার কাছে যাই। একাদশী প্রসাদ আমাদের রেডি হয়ে গেছে, আর দেখতে দেখতে সময়টা বেশ অনেকটা বেড়ে গেছে, কারণ এখন সময় হলো 11টা। আর 11টার সময় ভোগ লাগাচ্ছি, কারণ হলো আজকে যেহেতু একাদশী, আর একাদশীর দিনকে ভগবান না সেবা করলে আমরা কি করে সেবা করি বলো? অন্য অন্য দিন আমরা তো সকাল সকাল পেয়ে যাই। তো যাই হোক, আজকে এই 11টার সময় ভগবানের ভোগ লাগাচ্ছি, ভোগ লাগিয়ে আমরা প্রসাদ পেয়ে নেব। তো অন্য অন্য সময় আগে আমরা এরকম করতাম, ভগবানের জন্য অন্নপ্রসাদ রেডি করতাম আর আমরা ফল প্রসাদ পেতাম। তাতে করে কি হতো, আমরা যেহেতু মঠ মন্দির না আর গৃহস্থ আমরা, তো গৃহস্থ ভক্তদের কাছে এটা একটা খুবই অসুবিধার একটা জিনিস, যেহেতু একাদশীর দিনে আমরা অন্নপ্রসাদ পাবো না, আর ভগবানকে আমরা সেই অন্নপ্রসাদটা দিয়ে সেটা আমরা ফেলতেও পারি না, নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা অনেক জায়গায় হরিকথায় শুনলাম, অনেক ভগবানের কথা শুনে সেখান থেকে আমাদের বলে দেওয়া হয়েছে যে তোমরা যদি পারো তো দেবে, নইলে কিচ্ছু করার নেই, ভগবানকে ফল প্রসাদ দিতে পারো। তো তার জন্য আমরা এই প্রত্যেক একাদশীতে আর অন্নপ্রসাদের ব্যবস্থা রাখি না, শুধু এই ফল প্রসাদ। তো এই দেখো খাওয়া দাওয়া করে বসে গেছি। এই যে দেখছো গোপালের একটা ড্রেস রেডি হচ্ছে, ছোট্ট গোপী সোনার একটা। আর এদিকে মা কি করছে তোমাদেরকে দেখাই। তো এই দেখো আমাদের যে ঠাকুরের ড্রেস তৈরি হয়, সেই ড্রেসের যে বাড়তি কাপড়গুলো থাকে ওইগুলো জুড়ে জুড়ে মা কত বড় কাপড় তৈরি করেছে দেখছো। এইগুলো ছোট ছোট যেইগুলো কাজ হয়, যেমন বৃন্দা দেবীর জামা, অনেকে এরকম হয়, অনেকে এরকম বৃদ্ধ মায়েরা আছে যারা দীক্ষিত, ভগবানের সেবার জন্যে বৃন্দা দেবীর ড্রেস কিনতে একটু কষ্ট হয়। যাই হোক, আমাদের এই কাপড়গুলো সব বেশি হয়, মা সারাদিন বসে বসে এগুলো ছোটো ছোটো করে জুড়ে যারা সব আসে আর কি, যত ভক্তরা তারাই নিয়ে যায় বৃন্দা দেবীর সেবার জন্য। ওটাও আর ফেলে দেওয়া হলো না, ওটাই সেবার কাজ লেগে গেল। তো এই দেখো মা সারা দুপুর ধরে এরকম তৈরি করে, আমি যেগুলো কেটে কেটে বাদ দিই ছোটোখাটো কাপড়গুলো, সেইগুলো দিয়ে জুড়ে জুড়ে তৈরি করে। প্রথমে ভেবেছিলাম ড্রেসটা আমি গোপুসোনাকে পরাবো, তারপরে দেখলাম যে না, এই ড্রেসটা তো রাধারানীর গায়ে খুব সুন্দর লাগবে, যেহেতু আমার গোপুসোনা পরে আছে একটা অরেঞ্জ কালারের পাঞ্জাবি, তো তার জন্য আমি সেটিং করে এই ড্রেসটা পরালাম।